আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব আবু তালেবের কাছে গেল, তাকায়া দেখে চতুর্দিকে মক্কার সমস্ত লিডাররা নবীর চতুর্দিকে বসা, ওই আবু জাইল্লা সহ বড় বড় শয়তানগুলি পাশে এইভাবে ঘেরাও করে বসে বসে। আল্লাহর নবী চতুর্দিকে তাকায়া দেখে মক্কার কোনো লিডার বাকি নাই, সব আবু তালেবের কাছে বসা। নবীর কলিজাটা ফেটে যায়, রে আমার চাচা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হবে, ইমান হারা হইয়া আমি বরদাস্ত করতে পারি না। তাই নবীর কাছে, নবীর চাচা আবু তালেবের কাছে নবী গেলেন, গিয়া বলেন, চাচা গো, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি দুইটা চোখে বাবার চেহারা দেখতে পারলাম না। আমার মা 2 বছর হতে না হতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার মা 2-4 বছর হতে না হতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদাও বিদায় হয়ে গেল। দাদার পরে আপনি আমাকে লালন পালন করছেন, বাবার মতো আদর দিয়ে আমার যত্ন করে লালন পালন করছেন। কত মুসিবতের সময় চাচা আপনি আমার পাশে দাঁড়াইছেন। চাচা 1-2টা দিন 50টা বছর লালন পালন করছেন, আমার জন্য তরবারি লইয়া পর্যন্ত দাঁড়াইছেন। প্রাণের চাচা গো, আজকে আমার চোখের সামনে আপনি বেঈমান হইয়া মারা যাবেন, আমি নবী কেমনে এটা বরদাস্ত করতে পারি? আপনার কাছে আমি শেষবারের মতো বলি, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, চাচা গো, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু বলেন, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনি চাচারে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। এ আশিকে রাসূল, দিলের কান লাগায় কথাগুলি বোঝা দরকার, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলা। নবীর দোয়া যেখানে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা নাই, সেখানে নবী কত আশা লইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচারে নসিহত করে, প্রাণের চাচা গো, একবার কালেমা পড়েন, ওয়াদা দিলাম হাসরের মাঠে আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এত বড় কফাল আবু তালেবের, এত বড় কফাল। কিন্তু আবু তালেব বলেন, বাতিজা শুন, আমি জানি তুমি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাতিজা রে, মক্কার